হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটোরিয়ালসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা রসায়ন ষষ্ঠ অধ্যায় আলোচনা করছি। আমি একটা সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, সোডিয়াম কার্বনেটের 250 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত প্রণালী বর্ণনা করো। 250 ml ডেসিমোলার মানে হলো এর ঘনমাত্রা 0.1 মোলার। ডেসিমোলার মানে হলো যে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার, সেটাকে ডেসিমোলার দ্রবণ বলে। এর প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করতে বলছে। তো যাই হোক, আমরা কীভাবে করব? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 106, তাই না? সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর কত হবে আমরা হিসাব করি, ঠিক আছে? 23 গুণন 2 যোগ কার্বন হলো 12 যোগ 16 গুণন 3, ঠিক আছে না? আচ্ছা, 23 দুগুণ 46, 12 3 16 48, 106, সব যোগ করলে 106। তার মানে এক মোল সোডিয়াম কার্বনেট সমান হলো 106 গ্রাম সোডিয়াম কার্বনেট, ঠিক আছে না? এই জিনিসটা আমরা এটা সব ক্ষেত্রে এটা বাইর করতে হয়, ঠিক আছে? এখন বলছে যে ডেসিমোলার দ্রবণ তৈরি করতে হবে এবং দ্রবণের পরিমাণ হবে 250 ml। আচ্ছা, 250 ml এর বিষয়টা আমরা আসি। দেখো ডেসিমোলার দ্রবণ মানে হলো যে এই দ্রবণের ঘনমাত্রা হলো 0.1 মোলার। আমরা এখানে এই কথাটা এখানে লিখবো নিচে। হ্যাঁ, আমরা জানি যে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার তাকে ডেসিমোলার দ্রবণ বলে। এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, তার মানে এই দ্রবণটির ঘনমাত্রা হলো 0.1 মোলার। এর মানে হলো 1 লিটার দ্রবণে এত মোল দ্রব্য থাকবে। 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব্য থাকবে। 1 লিটার মানে 1000 ml দ্রবণে, ঠিক আছে? এর মানে হলো 1000 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকবে 1 মোল। সরি, 1 মোল না, 0.1 মোল। 0.1 মোল, কি বুঝছো? অতএব 1 ml দ্রবণে কতটুকু থাকবে? কম থাকবে। অতএব 250 ml, তাই না? দ্রবণের পরিমাণ কত? 250 না? 250 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকবে 0.1 গুণন 250 বাই 1000, ঠিক আছে? এখন এটা আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেটরের সাহায্য করলাম। 0.025 এত গ্রাম, এত মোল, কি বুঝছো না? তাহলে সোডিয়াম কার্বনেট লাগবে তোমার এত মোল, ঠিক আছে? এখন কত গ্রাম লাগবে, গ্রামটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আমরা জানি 1 মোল সোডিয়াম কার্বনেট সমান কত গ্রাম? দেখো তো, 106 গ্রাম আমরা বের করছি তো। এখন 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 1 মোল সোডিয়াম কার্বনেট সমান কত? 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। অতএব 0.025 মোল সোডিয়াম কার্বনেট সমান 106 গুণন 0.025 এত গ্রাম সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? আচ্ছা, এটা গুণ করো, 2.65 এত গ্রাম সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে সোডিয়াম কার্বনেট লাগবে আমাদের এত গ্রাম। ওই দ্রবণ তৈরি করতে গেলে ডেসিমোলার দ্রবণ এবং 250 ml দ্রবণ তৈরি করতে গেলে এতগুলা সোডিয়াম কার্বনেট লাগবে। এখন আমরা দ্রবণটা প্রস্তুত করব কিভাবে, তার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা আমি বলি। একটা তোমাকে দাগ কাটা সিলিন্ডার নিতে হবে, এরকম মানে সিলিন্ডার নিতে হবে, ঠিক আছে? পাত্র নিতে হবে, দাগ কাটা পাত্র, যেখানে দাগ দেওয়া থাকবে মনে করো বিভিন্ন দাগ, মনে করো 250 ml, এখানে মনে করো 250 ml, এখানে হলো মনে করো 500 ml, তারপরে এখানে মনে করো 750 ml, এখানে 1 লিটার আর কি, 1 লিটার, এরকম দাগ দেওয়া থাকবে 1000 ml আর কি। হ্যাঁ,
তো তোমাকে প্রথমে কি করতে হবে, আগে নিক্তির সাহায্যে এই 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে নিতে হবে, নিয়ে এই কিয়ার মধ্যে দিতে হবে, এই তোমার সিলিন্ডারের মধ্যে দিতে হবে। দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ পানি দিতে হবে, সামান্য পরিমাণ পানি দিয়ে ওইটাকে গলাইতে হবে, ঠিক আছে, নাড়ানির সাহায্যে নেড়ে গলাইতে হবে। যখন গলে যাবে তখন আস্তে আস্তে এখানে পানি ঢালতে হবে, এবং পানি এই মনে করো এটা হলো মনে করো 250 ml, 250 ml পর্যন্ত যখন এই দ্রবণের উচ্চতাটা চলে আসবে তখন পানি ঢালা বন্ধ করতে হবে, তাহলে আমাদের দ্রবণটা প্রস্তুত হয়ে যাবে। কি বোঝা গেছে? তাহলে এখানে দুইটা ব্যাপার, প্রথমত তোমার দ্রব্য কতটুকু লাগবে সেই হিসাবটা বের করা, এই হিসাবটা বের করার পরে তো দ্রবণটা তৈরি হবে, এবং দ্রবণ তৈরির ব্যাপারটা তো প্রক্রিয়াটা তো আমি বললাম। কি বুঝতে পারছো না? কোনো সমস্যা আছে?